বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ সফলা একাদশী রেসিপি দেখাচ্ছি। আলু সেদ্ধ করে নিয়েছি, প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। আলু মরিচ কীভাবে যদিও সবাই আপনারা জানেন। এখানে কড়াতে দিয়ে দেবো ঘিটা তুলে নিই। এটোকাটা ঘি দেওয়া যায় না, কিন্তু সারদা মার বইতেই আমি পড়েছি ঘি তেল এটো হয় না। তো ঘিটা বার করে নিই, এক হাতে তো আমি বার করতেও পারছি না। দিয়ে দিলাম ঘি। আর একটু দিয়ে দিচ্ছি। তাই হয়ে যাবে। এবারে আলুগুলোকে ঢেলে দেবো। এখানে বিট নুন বা সন্দক নুন দেওয়া যায়, কিংবা ভালো নুন দেওয়া যায়। এটা সন্দক নুন, এতেই হয়ে যাবে। বেশি হয়ে যাবে, শেষকালে আর দেবো না। কিংবা নতুন প্যাকেট কেটে সেটাও খাওয়া যায়। আলু মরিচ খাওয়া যায়, আলু কুমড়ো পেঁপে বড় বড় করে কেটে সাদা তেলে, সানফ্লাওয়ার তেলে ওগুলো একটু ভেজে নিয়ে আদা বাটা বাদাম বাটা দিয়ে ওটাও ভালো হয়। মোট কথা, পঞ্চশস্য খাওয়া যায় না, ধান গম জব সরিষা কড়াই খাওয়া যায় না। দিয়ে দেবো মরিচ গুঁড়ো। দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। আর কোনো ব্যাপার নেই, শুধু নাড়তে হবে। এই মরিচ গুঁড়িয়ে নিয়েও খাওয়া যায়। একটু ঘি আর মরিচ গুঁড়ো দিয়ে করলে এটা খেতে ভালো হয়। একাদশীর দিন সাবু দিয়ে লুচি করেও খাওয়া যায়। সাবুর লুচি আমরা করেছিলাম, শক্ত লেগেছিল। এটাই আমাদের দুবেলা হয়ে যাবে, আবার দু একজনকে দিলেও দেওয়া যাবে। সঙ্গে ফল রয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন। নমস্কার।